গুনাহ করে বলতে হয় না কারো কাছে, যত বড় হুজুরে হোক বলবেন না, আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ আমি গুনাহ করেছি। وَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ। পারবেন না একান্তে থাক আল্লাহর কাছে? গুনাহ করে নাই এমন কেউ নাই, গুনাহ করে নাই এমন কেউ নাই, প্রত্যেকটি মানুষ গুনাহগার। আমার নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদম গুনাহ করে, উত্তম গুনাহকারী হচ্ছে যে তওবা করে। তওবাকারী উত্তম গুনাহকারী, অর্থাৎ গুনাহ না করলে আল্লাহ খুশি হন না, কিন্তু তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান। বুঝছেন আপনি কথাটা? আপনার গুনাহ হবে না তা না, গুনাহ হবে, কিন্তু সাথে সাথে তওবা করে ফেলেন। একজন মানুষ যখন একটা গুনাহ করে তখন বাম দিকের ফেরেশতাকে, বাম পাশের ফেরেশতাকে ডান পাশের ফেরেশতা বলে 6 ঘন্টা তোমার জন্য লেখা নিষেধ। হতে পারে এই লোকটি 6 ঘন্টার মধ্যে তওবা করবে। 6 ঘন্টার মধ্যে যদি আপনি তওবা করেন, তখন ডান কাদের ফেরেশতা লিখে ফেলে, বাম কাদের ফেরেশতা লেখার সুযোগ পায় না। বুঝছেন কিনা কথাটা? এতে করে কি হয়, ডবল লেখা হয়ে যায় আপনার সব। কত সুযোগ যদি আপনি তওবা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য একই বৈঠকে তিনি 70-এর উপরে বেশি ইস্তেগফার করতেন। সারা দিনে তিনি 100 বারের বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন। কারণ এইটা ব্যতীত আখিরাতের জীবন পার পাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমরা যত গুনাহ করে যাচ্ছি, কথা বার্তায়, চাল চলনে, আচার আচরণে, আমাদের পার হওয়ার কোনো সুযোগ নেই। একমাত্র আল্লাহর কাছে শুধু তওবা করবেন। পারবেন না মুখে বলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এত আরবি জিজ্ঞেস মুখস্থ করা লাগবে না। প্রতি মুহূর্তে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। পারবেন না? বাংলা আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, কান্নাকাটি করে বলবেন, সেজদায় বলবেন, শেষ বৈঠকে বলবেন, নামাজের পরে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সালাতের পরে 3 বার বলা আমার নবীর সুন্নত। এমনকি এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, এবং বৈঠক থেকে উঠার পর দোয়া, সেখানে ইস্তেগফারের কথা শিক্ষা দিয়েছেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তখন যেই সূরা নাজিল হয়েছে সেখানেও ইস্তেগফারের কথা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এরপরে এই আয়াত নাজিল হয়, এই সূরা নাজিল হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি কথা কাজে সব সময় তিনি শুধু ইস্তেগফার করতেন, কারণ আল্লাহ তাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। আপনার দুনিয়ার জীবনের শেষ মুহূর্তে চলে এসেছেন ভাইরা, আমরা জানি না কখন মারা যাব। ইস্তেগফার যদি আপনার আমলনামা যদি ইস্তেগফার থাকে, আমার আমলনামা যদি ইস্তেগফার থাকে, এটাই আমার আখিরাতে কাজে দিবে। আরেকজন আপনার জন্য দিবে কি আশা করে বসে থাকেন না। এমন এই দিন আপনাকে কি করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেদিন যখন আমরা হাসরের মাঠে যাব, তখন আল্লাহ তাআলা তিনি হাসরের মাঠে আসবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তিনি আসবেন কি জন্য? বিচার করতে আসবেন। সেদিন বিচার করতে আসবেন। কোন কোন ব্যক্তিকে টেনে ধরে বলবেন, ও বান্দা তুমি এই গুনাহ করেছো? বলে আল্লাহ করেছি বললে আল্লাহ বলবে যে আমার বান্দা আমার কাছে তার অপরাধের স্বীকৃতি দিয়েছে। তারপর তিনি বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহাল আন। দুনিয়ার বুকে তোমাকে গোপন রেখেছিলাম, কাউকে বলো নাই গুনার কথা, আজকেও তোমাকে গোপনে পার করে দিলাম, যাও চলে যাও জান্নাত। আল্লাহু আকবার।